হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স যেটি একটি লাইফ ইন্স্যুরেন্স একটি কোম্পানি, এবং এই লাইফ ইন্স্যুরেন্সের এই কোম্পানিতে বর্তমানে একটি সুযোগ দেখা যাচ্ছে। হতে পারে এখান থেকে একটা বাইং আসতে পারে, এবং কোন লেভেল থেকে বাইং করলে আমাদের ক্ষেত্রে একটা ভালো প্রফিট জেনারেট করা যেতে পারে সেই বিষয়ে আমরা কথা বলবো। সো বেশি দেরি না করে আমরা কারেন্টলি ডেইলি চার্ট লাগিয়ে রেখেছি আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্স, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সে। সো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এটা 546 টাকা 95 পয়সা আজকে ক্লোজ করেছে। বাট এটা হচ্ছে কি, এটাই যেটা হচ্ছে, এটা একটা রাউন্ডিং বটম বা এটা একটা বুলিশ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে। আমি লাস্ট কদিন ধরে দেখছি অনেক স্টকে কিন্তু বুলিশ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে, যেটা বুলিশ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন এরকম তৈরি করছে। তো এর সাথে সাথে আরেকটা জিনিস আমরা কনফার্ম হতে পারি। কি কনফার্ম হতে পারি? ফিবোনাচি টুল দিয়ে এই যে সুইং লো ছিল এবং সুইং হাই অবধি যদি কানেক্ট করি, তো আমরা দেখবো এই এক্স্যাক্টলি 0.618 লেভেল, এই লেভেলে এসে কিন্তু বাউন্স ব্যাক করেছে। তো সেই ক্ষেত্রে এটা একটা যেহেতু পজিটিভ সাইন, এটাকে আমরা পজিটিভ সাইন হিসাবেই নিতে পারি। এবং এর সাথে সাথে আরেকটি যেটা আজকে হয়েছে এই স্টকটিতে, সেটা হলো এ কিন্তু আজকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা তো করেছিল, বাট ব্রেকআউট দেওয়ার চেষ্টা করলে ব্রেকআউট আজকে ফেলিওর। স্টকটি একবার এইখানে একবার রেজিস্ট্যান্স ফেস করেছে, একবার এইখানে একবার রেজিস্ট্যান্স ফেস করেছে, আজকে সেম লেভেলে এই ট্রেন লাইনে একবার রেজিস্ট্যান্স ফেস করেছে। তো এখান থেকে হতে কি পারে? এখান থেকে হতে যেতে পারে হয়তো কালকে এটি কিছুটা ডাউন সাইডে এসে তারপরে এখান থেকে একটা ব্রেকআউট দিলেও দিতে পারে। যে এই যে লেভেলটা, এই লেভেলটার উপরে যদি ক্লোজ দেয় এবং ব্রেকআউটটা যদি সাকসেসফুল হয়, এখান থেকে সাপোজ এরকম একটা ব্রেকআউট যদি হয়, তো এখান থেকে যদি এরকম একটা ব্রেকআউট দেয় এবং ব্রেকআউট দেওয়ার পর যদি সাস্টেন করে, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আমাদের চেক করতে হবে, যদি এই ভলিউম আপনারা নিচে দেখতে পাচ্ছেন ভলিউম বার রয়েছে, এই ভলিউম যদি ঠিকঠাক থাকে তাহলে কি হতে পারে, তাহলে এখান থেকে একটা উপরের দিকে যাওয়ার, আপসাইড যাওয়ার একটা চান্স থাকবে। এবং প্রথম যে চান্সটা থাকবে, এইখানে যাদের স্টপ লস পড়ে রয়েছে এই 600-এর লেভেলে, এরা হবে ট্র্যাপ। ফার্স্ট এরা ট্র্যাপ হয়ে যাবে, এরা আসবে প্যানিকে। এরা যদি প্যানিক করে তখনই কিন্তু স্টকটা উপরের দিকে যাবে, এবং উপরের দিকে গেলে এদের যে স্টপ লস এখানে লাগানো রয়েছে, যারা এখানে সেল করেছে, এই এরিয়াতে যারা সেল করে বসে আছে, তারা প্যানিক ক্রিয়েট করবে এবং স্টক তখন উপরের দিকে যাবে এবং এদের স্টপ লসটি হিট করার চেষ্টা করবে। তো বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, এখান থেকে একটা ব্রেকআউটের অপেক্ষা করতে হবে, এবং যেটা পজিটিভ ব্রেকআউট এবং সাকসেসফুল ব্রেকআউট। এরকম নয় যে এখান থেকে ব্রেকআউট তো সকালবেলা দিল, ব্রেকআউট দেওয়ার পর আবার কিন্তু ক্লোজ করলো এই ট্রেন লাইনের নিচে, তাহলে কিন্তু সেটা সাকসেসফুল ব্রেকআউট হলো না। তো সেই জন্য সকাল সকাল যে বাই করে নেবো, ব্রেকআউট দেখার সঙ্গে সঙ্গে যে বাই করে নেবো, এরকম কোনো ব্যাপার নেই। বিকেল 3:15 বা 3:20 সময় যদি ব্রেকআউটটা দেখি সাস্টেন করে রয়েছে ডেলির ক্যান্ডেলে, তখনই কিন্তু এখানে একটা বাইং পজিশন ক্রিয়েট করা যেতে পারে। কত দূর অবধির জন্য? এই এত দূর অবধি, মানে 600 টাকা লেভেল অবধি আমরা এক্সপেক্ট করতে পারি। এবং এই 600 টাকার লেভেল যদি পার করতে পারে, ধরুন এই 600 টাকার লেভেলকে ব্রেকআউট দিল, তখন কিন্তু এই উপরের দিকে যারা, মানে ধরুন 700 বা সরি যে 680 যে লেভেল রয়েছে, 680 লেভেলে যারা সেল করে বসে আছে, তখন কিন্তু তারাও প্যানিক করবে, তখন কিন্তু এটা আরো উপরের দিকে যাওয়ার চান্স থাকবে। তো অ্যাজ অফ নাও আমাদের কাছে যেটা ফার্স্ট টার্গেট থাকবে 600 টাকা, একটা মোটামুটি ডিসেন্ট প্রফিটই বলতে পারেন। সেই প্রফিটটা কিন্তু আমরা একটা কামানোর পেলেও পেতে পারি। তো সেই ক্ষেত্রে আমার আপনাদেরকে সাজেশন থাকবে যে এখানে একটা ব্রেকআউটের অপেক্ষা করুন। এর সাথে সাথে যদি ডেইলি টাইম ফ্রেমে, এর সাথে সাথে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে চলে যাই, তাহলে কি দেখতে পাবো? উইকলি টাইম ফ্রেমে যদি এটি এইরকমভাবে ব্রেকআউট দেয়, সাপোজ 600-র উপরে, মানে 606-এর উপরে যদি ব্রেকআউট হয়ে সাস্টেন করতে পারে, যদিও এটা তো এখন অনেক দূরে রয়েছে 606-এর থেকে, কিন্তু যদি 606-এর উপরে যদি ব্রেকআউট হয়ে সাস্টেন করতে পারে এবং খানিকটা যদি দেখতে পান এইরকম হচ্ছে, যদি দেখতে পান এইরকম তৈরি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তখন এটা কিন্তু বুলিশ হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হিসাবে পরিচিত হবে। অ্যাজ অফ নাও 600-এর টার্গেট নিয়ে চলতে হবে, এবং 600-এর পর যদি এটা সাস্টেন করতে পারে, তখন কি হবে? উপরে যারা সেল করে বসে আছে তারা আসবে প্যানিকে, এবং এরা প্যানিকে আসলে স্টক তখন আরও উপরে যাবে। আশা করি কিছুটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখুন, আমি যেটুকু জানি বা আমার যেটুকু ক্যাপাবিলিটি রয়েছে স্টক মার্কেট সম্বন্ধে, যেটুকু আইডিয়া রয়েছে, সেই আইডিয়াটুকুই আপনাদেরকে আমি দিতে পারবো। আমি এরকম কোনো স্টকের নাম বা কোনো কিছু বলতে পারবো না। 2 টাকা 5 টাকার স্টক যেগুলো আপনার আজকে কিনুন আপনি কোটিপতি হয়ে যাবেন, লাখপতি হয়ে যাবেন, এরকম কোনো স্টকের নাম আমি সাজেস্ট করবো না, বলবো না, বা সেগুলো আমি টেকনিক্যাল অ্যানালাইসিসও করবো না, কারণ আমার কোনো প্রয়োজন নেই সেই সব স্টক আপনাদেরকে বলার। আপনার হার্ড অ্যান্ড মানিকে নষ্ট করার আমার কোনো রকম উদ্দেশ্য নেই। ইউটিউব থেকে যে আমি প্রচুর টাকা পেয়ে যাবো, এরকম আমার কোনো উদ্দেশ্য নেই। সো আমি যেটা রোজগার করছি সেটা একটা ডিসেন্ট রোজগার, আমার ক্ষেত্রে সাফিসিয়েন্ট। সো আমার মনে হয় না
আমি এরকম কোনো স্টক আগামী দিনেও আপনাদেরকে কোনোদিন রেকমেন্ড করবো, যদি আপনারা ফলো করেন, করতে পারেন আমার চ্যানেলকে। আমি সেই সব স্টকগুলোকেই বলবো যেসব স্টকের মধ্যে আপসাইড যাওয়ার একটা পোটেনশিয়াল রয়েছে এবং একটা লিমিটেড টাইম পিরিয়ডের মধ্যে আপনার একটা ডিসেন্ট প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অবশ্যই আমি বললাম বলে সেই স্টকটি উপরে যাবে এরকম কোনো ব্যাপার নেই। আপনারা নিজেরাও রিসার্চ করবেন, অ্যানালাইজ করবেন। দেখুন, মার্কেট তো সুপিরিয়র, মার্কেটের উপরে কেউ নয়। তো লস হবে না এই কথাটা বলাও অনেকটাই ভুল। লস হলেও হতে পারে, এমন নয় যে লস হতে পারে না। তো অবশ্যই আপনারা নিজেরা অ্যানালাইজ করবেন। এই ছিল আমার একটা ছোট্ট আজকের অ্যানালাইজ, এবং এই অ্যানালাইজের মাধ্যমে আপনারা কতটুকু কী শিখতে পারলেন এবং আরও কী কী জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং ভিডিওর কন্টেন্ট বা ভিডিওতে যা দেওয়া ইনফরমেশন সেগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।